শান্তিনিকেতন। অনেকদিন বাদে তোমার বাড়ি গেছি। তোমার বাড়ি মানে শান্তিনিকেতন। সেখানে আপাতত শান্তি কল্যাণ অটুট হয়ে আছে। মনে হতেও পারে কিশোর কিশোরীরা চলেছে সাইকেলে, অথবা মন্থর গল্প গুঞ্জবে, মোরাম ঢালা পথ, ছাতিম শাল বিথি। আপাত কল্যাণ শান্তি মনে হয়। অনেক ঘর বাড়ি গড়েছে কারিগর। এবারও দোলে হলো প্রচুর মাইফেল। এবারও কলকাতা এখানে উঠে এসে কবিতা পড়ে গেছে জাঁকালো উৎসবে। শান্তিনিকেতনে ঝোলা বা চটি কিনে পরখ করে গেছে মহুয়া সাঁওতাল। সবাই যথাযথ, কেবল তুমি বুঝি খোয়াই পার হয়ে উধাও কদ্দূর। অনেক ঘরবাড়ি গড়েছে মিস্ত্রি। তোমার বাড়ি গেছি, সেখানে তুমি নেই। নমস্কার। ডাকবাংলা.com-এর পাতায় কবির সঙ্গে দেখার এই পর্বে আমি এমন একজনের কবিতা আজকে নিয়ে এসেছি, এত বছরেও যার কবিতা, যার কাব্যবোধ, কাব্য ভাবনা, লিখন শৈলী নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়া হয়নি। বাংলা কবিতার আসলে এত বিস্তৃত সম্ভার, এত সুবিশাল তার সম্পদ যে অনেক বছর ধরেও কবিদের কবিতা পড়ে গেলে তা ফুরোবার নয়। তেমনই একজন কবি অমিতাভ দাশগুপ্ত। আপনারা সকলেই জানেন তার কথা, তার কবিতা পড়েছেন। বিপুল জনপ্রিয়তার পাশাপাশি প্রতিবাদের মিছিলে তার কবিতা সবসময় সামিল থাকত। ঋজু, দৃঢ় এবং অনমনীয় মনোভাবের একজন মানুষ ও কবি, যা তাঁর কবিতায় সবসময় উঠে আসতো। এই কবিতাটি একটু আলাদা ধরনের লেখা। এখানে চেনা অমিতাভ দাশগুপ্ত যেন একটু আড়াল। কি সুন্দর আপনাকে বলি, এটা তো একটা ছন্দে বাঁধা। অনেক দিন বাদে তোমার বাড়ি গেছি, তোমার বাড়ি মানে শান্তিনিকেতন। আপনারা বুঝতে পারছেন হয়তো ছন্দটি। এখানে অথবা মন্থর গল্প গুঞ্জবে, অর্থাৎ গল্প গুজব কথাটায় গল্প গুঞ্জব নিয়ে আসছেন, যাতে ছন্দ পতন না হয়। কিন্তু গুঞ্জব কথাটাকে কি সুন্দরভাবে ব্যবহার করছেন। এই শব্দের ব্যবহার আমি বাংলা কবিতায় আর পাইনি। এবং কত পুরনো কথা ফিরে আসছে। এবারও দোলে হলো প্রচুর মাইফেল। মেহফিল কথাটা কিন্তু বাঙালি পরবর্তীকালে ব্যবহার করতে শিখেছে, আগে মাইফেল বলতো। সবচাইতে চমৎকার হলো তার এই নাগরিক পর্যটক শ্রেণীকে বা পর্যটন বৃত্তিকে যে শ্লেষ। এবারও কলকাতা এখানে উঠে এসে কবিতা পড়ে গেছে জাঁকালো উৎসবে। এই অবধি তবু ঠিক ছিল। শান্তিনিকেতনে ঝোলা বা চটি কিনে পরখ করে গেছে মহুয়া সাঁওতাল। অর্থাৎ মহুয়া যা একটি পানীয়, আর সাঁওতাল যা একটি সম্প্রদায়। কলকাতা থেকে উঠে আসা শ্রেণী এই দুইকেই সমমনস্কতা নিয়ে পরখ করেছে। পানীয় আর স্থানীয় মানুষ, এই দুয়ের মধ্যে কলকাতার মানুষের চোখে যেন বা কোনো প্রভেদ নেই। এতটাই শ্লেষ অমিতাভ দাশগুপ্তের কবিতায়। আমি পরের লেখাটাই যাই। কষ্ট। আজকে একটু অন্যরকম অমিতাভ দাশগুপ্তকে তুলে আনার চেষ্টা করব। প্রথম চুম্বনে বড় জলকষ্ট, বেঁকে যায় ঠোঁট। সে কষ্ট চুম্বনযোগ্য নয়। তাতে গ্লানি লেগে থাকে, মনস্তাপ, নোনা জল, ভয়। সে ওষ্ঠ চুম্বনযোগ্য নয়। ওই রোগা যুবতীকে ডেকে বলি, তুমি কি চিনেছ প্রকৃত বকুল? ওই বোকা যুবকের মগজের টবে পুঁতে দিই বাছা বাছা ভুল। তারপরই খেলা শুরু, আবহমানের একই খেলা, চরাচরময়। প্রথম চুম্বনে ভারী শ্বাসকষ্ট, উড়ে যায় ঠোঁট। সে কষ্ট চুম্বনযোগ্য নয়। কি অপূর্ব প্রেম আর বিরহের মিশেল এই কবিতায় নিয়ে এসছেন অমিতাভ দাশগুপ্ত। আর কি অসামান্য দৃশ্যকল্প এই এই দু লাইনে, এই দু পংক্তিতে। ওই রোগা যুবতীকে ডেকে বলি, তুমি কি চিনেছ প্রকৃত বকুল? ওই বোকা যুবকের মগজের টবে পুঁতে দিই বাছা বাছা ভুল। ফুলের জায়গায় ভুল আর টবের জায়গায় মগজ। এই দৃশ্যকল্প বোধহয় অমিতাভ দাশগুপ্তই পারতেন এত সাবলীলভাবে লিখতে। একদিন হবে।
আজ নয়, কালও নয়, একদিন হবে। সেদিন তুমি বা আমি কেউ থাকবো না, তবু হবে। সব রক্ত আর জল মিলেমিশে প্রণামের মতো রক্তিম ভোরের দিকে যাবে। আজ নয়, কালও নয়, তবু যেন একদিন হবে। তখন আমার ছেলে ছুঁড়ে ফেলে হননের ছুরি নীল অন্ধকারে তোমার মেয়ের বুকে খুঁজে পাবে সঠিক কস্তুরী গোপন প্রহারে। একাকার হয়ে যাবে ধান আর গান, সাগরে পাহাড়ে বনে আলো দিয়ে লেখা হবে মানুষের নাম। অর্থ পাবে সব ভালোবাসা, এক হাঁটু জলে ডুবে যাবে না তো এক বুক আশা। আমাদের এত মেধা এত শ্রম ঢালার গৌরবে আজ নয়, কালও নয়, যা চেয়েছি একদিন হবে। এর থেকে প্রত্যাশাপূর্ণ কবিতা, এর থেকে আশাবাদী উচ্চারণ আমি খুব কম শুনেছি। যখনই ভেঙে পড়ি, চারপাশ দেখে, চারপাশের অন্ধকার দেখে, কালিমা দেখে, গ্লানি দেখে আশা নিভে আসতে চায়, তখন মনে হয় আজ নয়, কালও নয়, একদিন হবে, তবু যেন একদিন হবে। আজ নয়, কালও নয়, যা চেয়েছি একদিন হবে। সত্যি কথা বলতে কি, এই কয়েকটা পংক্তি তো সারা পৃথিবীর মানুষের আশার আলো বাঁচিয়ে রাখে, যে আজ হয়তো হচ্ছে না, কালও হয়তো হবে না, কিন্তু একদিন হবে। একদম অন্য মেজাজের একটা লেখা পড়ি। কলকাতা, সপ্রতিভ স্মার্ট, ব্যাট চালানো, স্কোয়ার কাট চালানো অমিতাভ দাশগুপ্ত। কলকাতা ভীষণ জোরে বল করছে, ফরওয়ার্ড খেলুন। ভালো করে দেখে নিন মিড অনে ফিল্ডার আছে কিনা। দুটো বল ঠুকে খেলে প্যান্থারের মতো লাফ দিয়ে বোলারের মাথা টপকে সোজা একটা ছক্কা ঝাড়ুন। আউটরামের থেকে ছুটে আসছে কলকাতার হল। কাটারের সুইংয়ে ঢালে কবজির মারাত্মক বিষ। ছুরির ফলার টানে ইডেনের পাঁজর ফাঁসিয়ে ক্ষুধিত বাম্পারগুলির সাঁই সাঁই হেঁকে যায় শীষ। একে একে ব্যাটসম্যান প্যাভিলিয়নের কোলে ফেরে, ক্রমে বেলা পড়ে আসে। ফিল্ডারের দীর্ঘ ছায়াগুলি খুনির নিশ্চিত পায়ে ঘিরে ধরে আপনার স্ট্যান্স। বোলার বদল হয়, দুলে ওঠে বিষাক্ত গুগলি। চওড়া দুকাঁধে আজ আপনাকে নিতে হবে তুলে এই টলমল রাজ্য বুক দিয়ে বাঁচানোর ভার। ব্যাটের ধারালো ব্লেডে ছিন্ন ভিন্ন করে দিতে হবে স্পিনারের জারিজুরি, সিমারের সুতীক্ষ্ণ প্রহার। আউটরামের থেকে ছুটে আসছে কলকাতার হল। আর দোনামোনা নয়, আপনি একটু ফরওয়ার্ড খেলুন। দুটো বল ঠুকে খেলে প্যান্থারের মতো লাফ দিয়ে বোলারের মাথা টপকে সিধে একটা ছক্কা ঝাড়ুন। ক্রিকেট, নাগরিক সভ্যতা, জীবন আর তার সংকট একসঙ্গে মিশে উঠলে অক্ষরবৃত্তে অমিতাভ দাশগুপ্ত হয়ে ওঠে। এই কবিতা তার নমুনা। কত দশক আগে লেখা, অথচ তার ভাষা, তার লিখন শৈলী, তার ভঙ্গিমা, তার প্রকাশ, তার বক্তব্য একেবারে আজকের। এই জন্যই একজন কবি আধুনিক হন, এই জন্যই একজন কবি চিরকালীন হন, শাশ্বত হন, অথচ সমসাময়িক হন। আমরা যখন লিখতে আসছিলাম, আমার মনে আছে ৯ দশকের গোড়ায় আমরা খুব অভিযোগ শুনতাম, কবিতায় এত ইংরেজি শব্দ কেন। আমি বোঝাতে পারতাম না যে বাক্য বা যে শব্দের প্রকাশ ইংরেজিতে সবচাইতে বেশি ভালো হবে তাকে আমি বাংলা দিয়ে বোঝাতে পারবো না। এই যে এই একটি কবিতা পড়লাম, কত বিদেশি শব্দ, ইংরেজি শব্দ তাতে এসে ভিড় করে আছে। কেননা ক্রিকেটের পরিভাষায় ইংরেজি শব্দ যেভাবে ব্যবহৃত হয় বাংলা হয় না। আমরা কি এরকম একটা লাইন বাংলায় পরিপূর্ণভাবে লিখতে পারতাম না। অথচ অমিতাভ দাশগুপ্তের অন্য কবিতায় কিন্তু ইংরেজির এই প্রাবল্য নেই। এই যে বিষয় ভিত্তিকতা, যে বিষয়কে আমি প্রকাশ করতে চাইছি সেই অনুযায়ী আমি মাধ্যম নেব, ভাষা নেব, শব্দ নেব, কোনো ছুঁতমার্ক রাখবো না। একে যদি আমরা শিখতে না পারি তাহলে কবিতা লেখা ব্যর্থ। আমি একটা প্রবাদ প্রতিম কবিতা দিয়ে শেষ করি। অমিতাভ দাশগুপ্ত বলতেই যে কবিতা সকলের মুখে মুখে ফেরে, সেই কবিতা দিয়ে আজকের কবির সঙ্গে দেখা সমাপ্তি টানব। বৃষ্টি পড়ছে, চলো রাস্তায় নামি, তোমার শার্ট কি বৃষ্টির চেয়ে দামি? অর্গলহীন আনন্দে ঝরে জল, অবলা শ্রাবণ জানে না নিপুণ ছল। আকাশের ডালে নাড়া লেগে এত ফুল, কানের লতিতে দোলে বৃষ্টির দুল। আগুন নেভাতে তারই কাছে যেতে হবে, কে অমন সখা জ্বলন্ত রৌরবে?
ভরে যাবে বুক ভিনদেশি সৌরভে, আগুন নেভাতে তারই কাছে যেতে হবে। ভিজে কাক হয়ে চলো যাই ময়দানে, মুঠা ঘাসেদের স্মরণীয় আহ্বানে। বৃষ্টি পড়ছে, চলো রাস্তায় নামি, তোমার শার্ট কি বৃষ্টির চেয়ে দামি? এর চেয়ে ভালো প্রেমের কবিতা বাংলা ভাষায় কটা লেখা হয়েছে বলুন তো। কবির সঙ্গে দেখায় ডাকবাংলা.com-এর পাতায়। আবার দেখা হবে না পড়া কবিতাদের নিয়ে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।